সম্মানিত উপস্থিতি, যেখানে আমরা বসবাস করছি, যে দুনিয়াতে আমরা আছি, কেউ আমরা থাকবো না। গো ব্যাক, একটু পেছনে ফিরে জানতো। এখন 2020 সাল। 1920 সালে আমার মতো আপনার মতো বহু মানুষ এই দুনিয়াতে ছিল। আজ তারা মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে। এবার চক্ষু বন্ধ করে চিন্তা করুন তো, 2020 একটা শূন্যকে আপনি রূপান্তর করে এক বানিয়ে দেন, 2120, আপনি থাকবেন? কথা কম না কেন? আপনাকে মানুষ প্রশ্ন করে, চাচা বাড়ি কোথায়, ভাইয়া বাড়ি কোথায়? ওই যে খুব সুন্দর ইটালিয়ান টাইলস করে যে বাড়িটি দেখছো, এটা আমার বাড়ি। আপনার বাবাকে মানুষ প্রশ্ন করত, আপনার বাড়ি কোথায়? এই যে খুব সুন্দর বাড়ি দেখা যায়, এটা আমার বাড়ি। সারা জীবন এটা তার বাড়ি করেছে, এই বাড়িতে থাকতে পেরেছে? আপনিও তো দুনিয়ার চাকচিক্য মোহ, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে আপনিও বলছেন এটা আপনার বাড়ি। এই বাড়িটাকে সুন্দর করার জন্য কিংবা আরেকটি বাড়ি বানাবার জন্য আপনি পাগল পাড়া হয়ে দিক বিদিক ছুটে চলছেন, কিন্তু আপনি কি জানেন এখানেও থাকতে পারবেন না। এটা আপনার বাড়ি নয়, এই চকবস্তা এলাকার গোরস্থান হচ্ছে আপনার আসল। কেন ভুলে গেলেন আপনার আসল বাড়ির কথা? শয়তান কোন ধোঁকায় ফেললো আপনাকে? কেন মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর ভুলে গেলেন? আপনি তো জান্নাতে ছিলেন, আপনার বাবা আদম জান্নাতে ছিলেন, তিনিও দুনিয়ায় একটা সফরে এসেছিলেন, তিনি চলে গিয়েছেন, আপনিও থাকবেন না। আপনি ভিজিটে এসেছেন, এখানে ট্যুর করতে এসেছেন, এখানে আপনার স্টেবিলিটি নেই, চলে যাবেন আপনি। এটাই পৃথিবীর সবচাইতে অলঙ্ঘনীয়, অনিবার্য, বস্তুনিষ্ঠ মহাসত্য। কেন আপনি দুনিয়ার লোভ লালসায় মেতে রইলেন? আপনার ধন দৌলত, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে, আপনাকে আপনার ডেস্টিনেশন ভুলিয়ে দিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আপনি ওয়েটিং রুমে আছেন, হঠাৎ করে ফ্লাইট চলে আসবে। দেশের বাহিরে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, ইমিগ্রেশন কমপ্লিট করার পর বোর্ডিং পাস হাতে নিয়ে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে ওয়েট করতে হয়, এটাকে বলা হয় ওয়েটিং রুম। যখন বিমান চলে আসে এই ওয়েটিং রুমে থাকতে পারবেন না, কর্তৃপক্ষ আপনাকে ডাক দিবে, বিমান চলে এসেছে, চলে আসেন, এক্ষুনি ফ্লাইট হবে। যেখানে এসে আপনি এই লোভ লালসায় পড়ে আছেন, এটা আপনার আসল জায়গা নয়। হঠাৎ করে মালাকুল মউত ফ্লাইট নিয়ে হাজির হবেন, যখনই আসবেন তখনই চলে যেতে হবে। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি রঙ্গমঞ্চে বসে আপনি স্লোগান দিচ্ছেন, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান তো আপনাকে দুনিয়ার মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। কখন আপনার হুঁশ ফিরবে? এটা আপনার বাড়ি নয়, জান্নাত আপনার আসল বাড়ি। দুনিয়ার সুন্দর বাড়ি বানিয়ে আপনার আসল বাড়ির সৌন্দর্যের কথা আপনি ভুলে গিয়েছেন। পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, প্রত্যেকটি মানুষের জন্য দুটা ডেস্টিনেশন হয়ে যাবে, হয় সে জান্নাতে যাবে অথবা সে জাহান্নামে যাবে। জান্নাত মুমিনের বাড়ি। জান্নাত কার বাড়ি? মুমিনের বাড়ি। জান্নাতে যেতে চান তো আপনারা? কারা কারা যেতে চান না হাত তোলেন তো। দেখছেন আপনার এলাকার কেউ জান্নাতে যেতে চায় না, ভুলে তুলছে, আমরাও জানি, অসুবিধা নাই, ভুল করে হাত তুললেও অসুবিধা নাই। আল্লাহ তাআলা বাহিরেরটা নেন না, ভেতরেরটা। আপনাদের কসবা এলাকায় নিশ্চয়ই এই চিত্র আছে, কোন মানুষ মারা যাওয়ার পর সামনে রেখে একজন কয়, লোকটা কেমন ছিল? সবাই কয় খুব ভালো ছিল। সবাই তো মনে করে আহারে লোকটা জান্নাতের বিছানায় একেবারে শুয়ে আছে। আরেকজন মনে মনে করে, হে যে কোন জাতের চুর ছিল, এটা আমার চেয়ে ভালো কেউ আর। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, কোনটা নেন?
যারা হাত তুলেছে এরা ভুল করে তুলেছে, অসুবিধা নাই, আল্লাহ আমাদের মনেরটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসেন তো আমাদের আসল বাড়িটা কেমন, যেটা আমরা ফেলে এসেছি, যেখানে আমরা আবার যেতে চাচ্ছি, সেই বাড়িটা আমাদের কেমন, আমাদের সেই বাড়ির ডিজাইনটা কেমন, বিল্ডিং কেমন, আঙিনা কেমন, আয়তনটা কত, কেমন সুন্দর, এর বিউটিটা কেমন। আসুন আমরা আজকে কোরআন হাদিসের আয়নায় জানার জন্য চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই জান্নাত তোমাদের জন্য আমি বানিয়েছি, যেই জান্নাত তোমাদের আসল বাড়ি, সেই জান্নাতটা কত সুন্দর শুনে না। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসেবে আল্লাহ পাক তাদের জন্য কি চমৎকার জান্নাত রেখেছেন। যদি সেটা মানুষ জানতো তাহলে তো দুনিয়ার ধোঁকায় পড়ে থাকতো না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত চমৎকার জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু জীবনেও দর্শন করে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা দুনিয়ার কোন মানুষের অন্তঃকরণ দিয়ে মানুষ কখনো চিন্তা করতে পারে নাই, এমন চমৎকার, এমন নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাত আমার মুমিন বান্দাদের জন্য রেখেছি। খালি তো সুবহানাল্লাহ পড়লেন না, সারা জীবনই পড়েন। আসেন আপনার নিজের বাড়িটা কেমন আজকে জেনে নেন। আপনার বাড়িটা কত বড়, আয়তনটা কত বিশাল হবে। জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা যে বাড়ি বানিয়েছেন, চকবাস্তা এলাকায় আপনার যে বাড়ি আছে ওই বাড়িটার মতো ছোট বাড়ি, কথা কর না কেন, এরকম ছোট। আপনার জন্য আমার জন্য জান্নাতে আল্লাহ পাক কত বাড়ি, কত বড় বাড়ি বানিয়েছেন, কত বিশাল করে আমাদের বাড়িটা আল্লাহ বানিয়েছেন। কোরআন থেকে এবার শুনুন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবমান হও, অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ পাক মুমিনদের জন্য সপ্ত আকাশ আর তোমাদের পায়ের তলায় যে জমিন রয়েছে 7 আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। যে কোনোদিন কসবার বাইরে যায় নাই, দুনিয়া কত বড় এটা সে কেমনে বুঝবে বলেন আমাকে? ইফতেখার ভাই ঠিক বলছে না? যে কোনোদিন ঢাকায় যায় নাই সে মনে করবে বাংলাদেশ মনে হয় কসবার মতো ছোট। বাংলাদেশ কত বড়, বাংলাদেশ ঘুরলে বুঝবেন। আমরা তো ঘুরি, প্রত্যেকটা ডিভিশনে গিয়েছি, এত বড় না, খুব ছোট। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তবে এই সরকারের আমলে ওই সমুদ্র সীমা বিজয়ের কারণে আরো বেড়েছে, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের চেয়ে বড় দেশ মনে হয় পৃথিবীতে নাই। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটা বাংলাদেশের চেয়ে আরো প্রায় 30 থেকে 35 গুণ বড়। ইন্ডিয়ার চেয়ে বড় দেশ মনে হয় নাই না? আমি ইন্ডিয়াতে কয়েকবার গিয়েছি। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে অনেক সময় লাগে। কলকাতা থেকে আপনি যদি দিল্লিতে যান, আপনি যদি তাদের সবচাইতে দ্রুতগামী যে ট্রেন রাজধানী এক্সপ্রেস কিংবা দুরন্ত এক্সপ্রেসে আমি গিয়েছি, তাও 24 ঘন্টা প্রায় লাগে একটা স্টেট থেকে আরেকটা স্টেট যেতে। কত বড় এক দেশ। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়।
ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। আল্লাহু আকবার। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র যারা দেখেছেন দেখবেন DA লেখারও জায়গা নেই, এত ছোট আমাদের এই দেশ। তো পৃথিবীতে প্রায় 250টি দেশ রয়েছে। এই 250টি দেশ মিলে হচ্ছে পৃথিবীর স্থলভাগ, মানে জমিন। 4 ভাগের 1 ভাগ হলো জমিন, আর 3 ভাগে কি? এত বড় বড় মহাসাগর পৃথিবীতে রয়েছে। শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে 106.4 মিলিয়ন বর্গ কিলোমিটার। আল্লাহ, কি বিশাল আয়তন! চিন্তা করেছেন আপনি? বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর চেয়ে সূর্যই হচ্ছে 13 লক্ষ গুণ বড়। মানে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। কথা বুঝতেছেন? কক্সবাজার গিয়ে অনেকে এরকম দেয় না? তারপরে সূর্য অস্ত যাওয়ার সময় হাত এরকম দেয়, মনে হয় তার হাতের তালুতে সূর্য নিয়েছে। এত সোজা। সূর্যের চেয়ে বড় জিনিস পৃথিবীতে আছে না নাই? মহাশূন্যে আছে না নাই? আপনারা সন্ধ্যার পরে মিটি মিটি তারকা জ্বলে আকাশে দেখেন, তাই না? এই তারকাগুলো আমরা দেখি সূর্যের চেয়েও ছোট, আসলে সূর্যের চেয়ে অত ছোট না। মহাশূন্যে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল সাইজের তারকা সৃষ্টি করেছেন, যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই ধরনের 50 কোটি সূর্যকে একাই গিলে ফেলতে পারবে এরকম বিশাল বিশাল তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। এই তারকাগুলোকে যখন ব্ল্যাক হোল তার রেঞ্জের ভেতরে ফেলে, চুইংগামের মতো চুষে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। এরকম আকাশ, সপ্ত আকাশ, 7টা আকাশ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন বান্দা, তুই তো দুনিয়ার বাড়ি পেয়ে তোর আসল বাড়ির খবর ভুলে গেলি। তোর সেই বাড়িটাকে আমি আল্লাহ তাআলা সপ্ত আকাশ আর এই পৃথিবী যত বড় তার চেয়ে আরো বিশাল করে বানিয়েছে। আল্লাহু আকবার। কোন ধোঁকায় পড়ে রইলেন আপনি? নিজের বাড়ির খবরই তো নাই আপনার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সর্বনিম্ন মর্যাদার জান্নাত যারা পাবে, তারাও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে শীতের দিন এসেছে, আমরা ব্লেজার, সোয়েটার, তারপরে ইফতেখার ভাই দেখেন কি সুন্দর চাদর পরে এসেছে, শাল পরে এসেছে। শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু ব্যবহার করি। জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে, তাহলে জান্নাতে মজা করা যাবে নাকি কম? আবার যদি বৈশাখ মাসের মতো প্রচন্ড গরম থাকে, তাহলে তো জান্নাতে ফুর্তি করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমার জান্নাতের বাড়ির ওয়েদারটা কেমন হবে শোনো শোনো। কোরআন কারীমের ৭৬ নম্বর সূরা, সূরাতুদ দাহরের ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড শীত থাকবে না, প্রচন্ড গরমও থাকবে না। গোটা জান্নাতকে আল্লাহ পাক শীতাতপ নিয়ন্ত্রিত করে রাখবেন। সুবহানাল্লাহ। একেবারে নাতিশীতোষ্ণ, শীতও লাগবে না, গরমও। আল্লাহু আকবার। জান্নাতকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যেদিকেই তাকাবা, জান্নাতের যেদিকেই তোমার চোখ যাবে, সেদিকেই শুধু তুমি নিয়ামত আর নিয়ামত দিয়ে জান্নাতকে পরিপূর্ণ দেখতে পাবে। সুবহানাল্লাহ। আপনাদের আসল বাড়ি জান্নাতে, আপনার যে বাড়িটা হবে, যে বিল্ডিংটা জান্নাতে আপনার হবে, জান্নাতের বিল্ডিংটা কি চকবস্তা এলাকার বিল্ডিং এর মতো নাকি কম? ঢাকা শহরের বিল্ডিং এর মতো, লন্ডনের বিল্ডিং এর মতো, আমেরিকার মতো? তাহলে জান্নাতে যারা যাবেন, জান্নাতীদের বিল্ডিং গুলো কেমন হবে শোনেন। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'u ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জান্নাতের বিল্ডিং গুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে সুন্দর করে জান্নাতের বালাখানা নির্মাণ করেছেন। সাধারণ কোনো বালু ব্যবহার করা হয় নাই, সাধারণ কোনো সিমেন্ট ব্যবহার করা হয় নাই। সিমেন্ট গুলো হবে মেশকের সুগন্ধিযুক্ত, আর জান্নাতের বিল্ডিং গুলোতে যে পাথর ব্যবহার করা হয়েছে পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। দুনিয়ায় মানুষেরা ইতালি থেকে টাইলস এনে তাদের ফ্লোরের মধ্যে লাগায়, কত দামি দামি কার্পেট তাদের ফ্লোরের মধ্যে লাগায়। আল্লাহ পাক বলছেন জান্নাতের ফ্লোর গুলো আমি জাফরান দিয়ে প্রস্তুত করে রেখেছি। জান্নাতের বাড়ির ডিজাইনের সাথে, স্ট্রাকচারের সাথে দুনিয়ার কোনো বাড়ির কি মিল আছে? কথা বলেন না কেন, মিল আছে? জান্নাতের বাড়িগুলো এত ফ্যান্টাস্টিক হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের বিল্ডিং গুলোর ভেতর থেকে বাহিরের দৃশ্য যেমন দেখা যাবে, বাহির থেকে ভেতরের দৃশ্যগুলো সুন্দর করে দেখা যাবে। এবার আসেন জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? জান্নাতের ফার্নিচার গুলো আপনাদের বাড়ির ফার্নিচারের মতো হবে নাকি? কোন আপনাদের বাসায় সোফা আছে না? আমিও তো সোফায় বসেছি, এরকম সোফা হবে তাই না? এবার আসেন জান্নাতের ভেতরে ফার্নিচার আসবাবপত্রগুলো কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন জান্নাতের ভেতরে সবুজ সবুজ গালিচা বিছানো থাকবে, সবুজ সবুজ গালিচার উপরে সুউচ্চ আসন সময়ে জান্নাতীরা হেলান দিয়ে বসে জান্নাতকে এনজয় করবে। আসনগুলো কেমন হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মনোমুগ্ধ খচিত আসন সমূহে জান্নাতীরা বসে জান্নাতকে এনজয় করবে। আল্লাহু আকবার। ফিহা আইনুন জারিয়া, ঝর্ণাধারা বহমান থাকবে। জান্নাতের সৌন্দর্য বুঝাবার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ এরকম বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, এত সুন্দর বাড়ি থাকবে, বাড়ির নিচে সুন্দর করে পানি বহমান থাকবে। আমি গত সপ্তাহে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, দুবাইতে তার একটা হোটেল বানিয়েছে, খুব চমৎকার, লেকের উপরে। আপনারা অনেকে হয়তো দেখেছেন। তো মানুষেরা এগুলো দেখেই পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তোমার জন্য এমন বাড়ি বানিয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বহমান থাকবে। আল্লাহ, নিচে ঝর্ণা, উপরে বাড়ি। সুন্দর কম না বেশি? কথা বল না কেন, কম না বেশি? নাকি দুনিয়ার বাড়ি আপনার কাছে বেশি সুন্দর লাগে? এই জান্নাতে সবার আগে কে ঢুকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের বর্ণনা, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি হচ্ছি সেই লোক কিয়ামতের দিন যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে এসে অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলে দাও। ওয়ায়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে, কেন জান্নাত খুলবো? বিশ্বনবী পরিচয় দিয়ে বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজাটা আমি না খুলি, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আপনি আসেন, আজ আপনার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। নবীর দাম যদি বেশি হয়, নবীর উম্মতের দাম কম না বেশি? আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছেন, আমার উম্মত পৃথিবীতে এসেছে শেষে, কিন্তু দাম কম না বেশি? সবাই বলেন তো, প্রধান অতিথি আগে আসে নাকি পরে আসে? প্রধান অতিথি সব সময় পরে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত
এই দুনিয়াতে এসেছে সবার শেষে, কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে। কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবী যেমন দামি, নবীর উম্মতও দামি। প্রিয় ভাইয়েরা, জান্নাতে যখন আমরা যাব কিভাবে রিসিভ করা হবে শোনেন। মাননীয় আইনমন্ত্রী যখন আপনাদের এলাকায় আসেন, সুন্দর করে রিসিভ করেন না আপনারা? তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী, আর আপনারা তারই সংসদীয় আসনের মানুষ। তিনি আপনাদের গর্ব, আপনাদের এলাকার সোনার টুকরা, ঠিক কিনা? তো আমরা আমাদের দেশে আমাদের জনপ্রতিনিধি, আমাদের রিপ্রেজেন্টেটিভ বা আমাদের সম্মানিত ব্যক্তিবর্গকে আমরা সুন্দর করে স্বাগত জানাই। এখন কিয়ামতের দিন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে কি সুন্দর করে রিসিভ করা হবে না? অবশ্যই আপনাদেরকে সুন্দর করে রিসিভ করা হবে। কিভাবে কিয়ামতের দিন জান্নাতে আপনাদেরকে রিসিভ করা হবে শুনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ায় যারা তাদের রবকে ভয় করে চলেছে, মেনে চলেছে, কিয়ামতের দিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যখনই তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কেমন করে তাদেরকে রিসিভ করা হবে শোনো শোনো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢোকানো হবে, জান্নাতীরা যাওয়া মাত্রই জান্নাতের গেটটা খুলে যাবে। আপনারা দেখবেন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় সেন্সর গেট আছে না নাই? সেন্সর গেট বুঝেন আপনারা? ঢাকায় গেলে দেখবেন কিছু কিছু হসপিটাল, কিছু কিছু শপিং মল, আপনি যাবেন, যাওয়া মাত্রই কি হয়? খুলে যায়। দেখেছেন কিনা আপনারা? দেশের বাইরে যারা গিয়েছেন, দেশের বাইরে বিভিন্ন এয়ারপোর্টে আপনারা দেখেছেন পানির ট্যাপে ওখানেও সেন্সর। ওখানে টিপা টিপি করলে কিন্তু পানি বের হবে না, ওখানে হাত দিলেই পানি পড়বে। তো এরকম সেন্সর যুক্ত ডোর থাকবে, জান্নাতের লোকেরা যাওয়া মাত্রই ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ওখানে দাঁড়ানো আপনাকে সেলিব্রেট করার জন্য, বলবে ওয়েলকাম, গো টু দ্য প্যারাডাইস, আসো জান্নাতে ঢোকো। সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে সালাম দিয়ে বলবে তোমার উপরে সালাম, তোমার প্রতি অভিবাদন, তোমার প্রতি সম্ভাষণ, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে তাদের মুখ থেকে কেবল একটা কথাই বের হবে। জান্নাতীরা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতের নাজার নিয়ামত দেখে বলবে প্রশংসা শুধুমাত্র আল্লাহ, যিনি আমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, সেই জান্নাত আমাদেরকে দান করে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে ঢুকবে, অমিয়া বিচারের দিনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আর জান্নাতে ঢুকতে ঢুকতে তো অনেক সময় চলে যাবে। বিচারের দিনটাই তো লম্বা হবে, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিনটা দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত হাজার বছর দাঁড়িয়ে থাকবে, জান্নাতে ঢুকতে ঢুকতেও লেট হবে। তো এতক্ষণ দাঁড়িয়ে আছেন, খাওয়া দাওয়া দরকার আছে না? খেয়ে আসছেন তো সবাই রাতে? না খাইলে অসুবিধা নেই, আমিও কিন্তু খাই নাই। খেয়েছেন সবাই? তো জান্নাতে আপনি আসলেন, জান্নাতে আপনার তো মেহমানদারিরও দরকার। কি বলেন, জান্নাতে খাওয়া দাওয়া করার দরকার আছে না নাই? জান্নাতের ভেতরে চলে আসলেন, এখন আপনাকে কেমন খাওয়া দাওয়া দেওয়া হবে?
দুনিয়ার খাওয়া দাওয়ার মতো 2 নাম্বার খাওয়া দাওয়া। আপনারা বলবেন হুজুর 2 নাম্বার কেন বললেন? এখন ফরমালিনের ভেজাল কম না বেশি? ফরমালিন খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, এখন ফরমালিন না খেলে আমরা অসুস্থ। এক লোক এক দোকান থেকে বাজার করে সবসময়, নিশ্চয়ই আপনারাও এরকম আছেন যে নির্দিষ্ট দোকান থেকে সবসময় বাজার করে, এরকম অনেকে আছেন না? যেমন আমি, আমার বাসার বাজার সবসময় একটা দোকান থেকেই হয়। তো দোকানদার চিন্তা করলো, যেহেতু লোকটা আমার কাছ থেকে সবসময় বাজার করে, আমার পার্মানেন্ট কাস্টমার, তাকে ঠকানো ঠিক হবে না, এখন থেকে তাকে সবসময় 1 নাম্বার জিনিস দিন। জোরে কোন কয় নাম্বার? লোকটা বাজার করে নিয়ে গেল। সকালবেলা এসে বলল দোকানদারকে, ভাই সব সময় তোমার এখান থেকে বাজার করি, কোনো অসুবিধা হয় না, কালকে কি দিয়েছ? রাতের বেলা তো পেট খারাপ করছে। দোকানদার বলল, ভাই লোকে তো ঠিকই কয় কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না, কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, 2 নাম্বার আর ভেজাল জিনিস খাইতে খাইতে তোমার পেট এমন হয়েছে, এখন আর ভেজাল না খাইলে তোমার পেটও ঠিক থাকে না। তো জান্নাতের খাবার দাবারের মেনু দুনিয়ার খাবার দাবারের মেনুর সাথে এর কোনো মিল নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে ঢুকবে, জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহর নির্দেশে ফেরেশতারা জান্নাতীদের সামনে সবার আগে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করবে। মাছের কলিজা ভুনা করে ফেরেশতারা আপনার সামনে দিবে। জান্নাতীরা পায়াই তো একদম লুটপাট শুরু করবে। টেস্ট বেশি না কম? বেশি, অনেক বেশি। দেখছেন কয়েকজনের জিভে জল আসছে, জিভে পানি চলে আসতেছে, হুজুর কেমন খাওয়া দাওয়ার লুক দেখাইতেছে। এটা আমি দেখাচ্ছি না, বলছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এই আমার বান্দা এত খাইস না, একটা খেয়েই যদি শেষ হয়ে যাওয়া হবে না, আরো আছে না নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কি চাও, যা চাইবা চাওয়া মাত্রই তোমার সামনে তা চলে আসবে। সুবহানাল্লাহ। বিফ থাকবে, মাটন থাকবে, চিকেন থাকবে, বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে, যা খেতে চান তাই পাবেন। পাখির গোশত কিন্তু থাকবে, পাখির গোশত পছন্দ করেন তো আপনারা? ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন। তুমি যে ধরনের পাখির গোশত চাইবা, চাইতে দেরি হবে, চাওয়া মাত্রই তোমার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। শুধু কি খাওয়া দাওয়া করলে হবে নাকি? খাওয়া দাওয়ার পরে কিছু ফলমূল থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আমার বান্দা যে ধরনের ফ্রুটস খেতে চায়, যেরকম ফল খেতে চায়, সব চলে আসবে। আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে, আম থাকবে, জাম থাকবে, কাঁঠালও থাকবে। দুনিয়ায় যেগুলো খেয়েছেন ওগুলো আছে। আবার দুনিয়ায় যেই ফলের নাম কোনোদিন শুনেন নাই, যা জীবনে দেখেন নাই, সেরকমও থাকবে। কিন্তু মানুষের খাসলত, মানুষের স্বভাব হলো এমন, আমরা পাওয়ার পরেও শান্ত থাকতে চাই। দেখছেন, আবার নাও বলছে, স্বীকার করছে। জান্নাতের এত খাওয়া দাওয়া, এত নিয়ামত পেয়ে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। কি ব্যাপার, যারা উঠে এদের কাছে কি দুনিয়ার বাড়ি ভালো না জান্নাতের বাড়ি ভালো? ঘটনা কি? হ্যাঁ, এই বাড়ি ভালো, তাই না? তাহলে উঠো কেন, আমাদের কোনো আপত্তি? আমাদের কাছে এই বাড়ি ভালো না জান্নাতের বাড়ি ভালো? তাহলে আপনারা থাকেন। আল্লাহ তাআলা বলছেন, যখন এদেরকে রিজিক দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দেওয়া হবে, অভিযোগ করে বলবো, ওগো আল্লাহ, এগুলো কেন দিয়েছো? দুনিয়ায় তো আমরা এগুলো খেয়েছি, এগুলো আবার কেন দিচ্ছ? ওই যে একটু আগেই বললাম, আমরা পাওয়ার পরেও আমরা সন্তুষ্ট থাকতে চাই। আল্লাহ তাআলা তখন বলবে, রে আমার বান্দা, এত অসন্তুষ্ট হইস না। দুনিয়ায় যে তুমি ফলমূল খেয়েছো,
দুনিয়ায় যে তুমি খাবারগুলো খেয়েছো, দুনিয়ায় যে ফলমূল খেয়েছো, দুনিয়ার ফলমূলগুলোর ভেতরে আমি আল্লাহ মাত্র এক ধরনের স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 ধরনের স্বাদ দিয়ে দিয়েছি। একটা টেস্ট পেয়েছো, তাও ভেজাল। আর এখানে কয়টা? আরো আসতে কয়টা? ড্রিঙ্কসও থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব সেখানে তোমাদেরকে পবিত্র পানীয় পান করাবেন, হরেক রকমের পানীয় থাকবে। এই যে জান্নারা, এই যে জান্নাতীরা জান্নাতে এত খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? জান্নাতীরা জান্নাতের ভিতরে এত খাওয়া দাওয়া করবে, জান্নাত তো পবিত্র জায়গা, জান্নাতে কি টয়লেট বা ওয়াশরুম আছে নাকি? কোন? আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর আল্লাহ কি তাহলে আল্লাহর খাবার দাবার বাঁচাবার জন্য এই কায়দা করছে নাকি? জান্নাতে কোনো টয়লেট রাখলো না? এত খাবার দাবার খাবো, আমরা ডেলিভারি দিব কোথায়? ওখানে ডেলিভারি দিলে তো সব অপবিত্র করে ফেলবে। এত খাওয়া দাওয়া খাবেন আপনারা জান্নাতে, কিন্তু পেশাব করার দরকার হবে না, পায়খানা করার দরকার হবে না। যখনই আপনারা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে একটা ঢেকুর দিবেন, ঢেকুরের মাধ্যমে খাওয়া দাওয়া হজম হয়ে গিয়ে মিশকে আম্বরের সুগন্ধের মতো সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাবে। কোনো টয়লেট সেখানে নেই। জান্নাতে এসেছেন আপনার খেদমত করার জন্য, কিছু চাকর বাকরের দরকার আছে না নাই? দেশের বাইরে 7 স্টার হোটেলগুলোতে থাকলে, কিংবা বাংলাদেশেও আছে কিছু 3 স্টার 5 স্টার হোটেলে গেলে দেখবেন আপনার সাথে আছে, এসেই বলবে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আপনাকে সাহায্য করব, কিভাবে আপনার খেদমতে আমি নিয়োজিত থাকবো, এরকম আছে না? যারা বিমানে করে দেশের বাইরে গিয়েছেন বিজনেস ক্লাসে, আপনি টিকিট কাটলে দেখবেন ওখানে সার্ভিসটা কিন্তু আলাদা, তাই না? একদম যখনই বেল মারবেন সাথেই আপনার সামনে তাড়াতাড়ি চলে আসবে। তো জান্নাতে যাবেন এত ভিআইপি মানুষ, ভিআইপি বললে তো ভুল হবে, সিআইপির উপরে কিছু থাকলে ওইটা বলতে হবে। তো জান্নাতে আপনি যাবেন, কিছু চাকর বাকর না থাকলে হবে? কথা কর না কেন? হবে? 1-2 জন হইলে চলবে তো আপনাদের? হ্যাঁ, 5 জন তাও হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের খেদমত করার জন্য 1 জন আর 2 জন নয়, একেবারে সবচাইতে ছোট জান্নাতের মালিক যে লোকটা হবে, তাকে খেদমত করার জন্য 82,000 চাকর বাকর আল্লাহ দান করবে। আপনারা খুশি না বেজার? তাহলে সবাই চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। মনের মতো তো আপনাদের টান টান উত্তেজনা কাজ করতেছে, হুজুর এত খাওয়া দাওয়া খাবো, এত ড্রিঙ্কস থাকবে, চাকর বাকরও আছে, আরেকটা জিনিস তো নাই, ফুর্তি করার জন্য তো স্ত্রীও থাকা দরকার, হৌরও থাকা দরকার, তাই না? দেখছেন কয়েকজন নড়ে চড়ে বসছে, হুজুর মাত্র লাইনে আসছে। জান্নাতে আপনারা যেন বিনোদন করতে পারেন, এনজয় করতে পারেন, সময় কাটাতে পারেন, সেই জন্য এক একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা 72 জন হুর রেখে দিয়েছে। এই যুবক আর তরুণ ভাইরা, দুনিয়ার এই সাধারণ সুন্দরী আর মেয়েগুলোকে দেখলেই তোমার মাথা নষ্ট হয়ে যায়। আবার একটা আরেকটা দেখো, দোস্ত বলিস না, ইস মাথা নষ্ট, এরকম আছে আপনাদের এলাকায়? এটা কি দেখে তোমার মাথা নষ্ট হয়? শোনো, আমি তোমাকে বলছি, তোমার আসল বাড়ি জান্নাতে যাওয়ার পর 1-2 জন না, 72 জন ঘোড়া, এক একজনের সৌন্দর্য শুনবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের দৈহিক সৌন্দর্য এত বেশি, যদি এরা মাত্র একটি বার দুনিয়ার আকাশে এসে একবার উকি দিত, তাহলে এদের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকোজ্জ্বল হয়ে যেত। আরে যুবক আর তরুণরা, মেয়ে মানুষের একটু গন্ধ নাকে আসলেই মাথা নষ্ট। রাস্তায় দাঁড়ায় মহিলারা যায়, যারা পারফিউম দেয়, যে সকল মহিলারা পারফিউম দেয়, মহিলাদের জন্য পারফিউম ইউজ করা হালাল না হারাম? শুধু হারাম না, অবশ্যই হারাম, তবে আপনার হাজবেন্ডের জন্য ইউজ করতে পারেন, কোনো অসুবিধা। আপনার সকল বিউটি, আপনার সকল সৌন্দর্য অনলি ফর হাজবেন্ড, কেবলমাত্র আপনার স্বামীর জন্য, ঠিক কিনা? অবাক হয়ে যায়, দেখছো কি পারফিউমটা দিছে না, এই সাধারণ পারফিউমে তুমি পাগল হয়ে যাও। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জান্নাতের এক একজন হুর যদি তাদের একটা আঁচল অল্প একটু নাড়া দিত, এদের সুগন্ধে দুনিয়ার আকাশ বাতাস সুগন্ধিযুক্ত হয়ে যেত। এইরকম সুনয়না সুদর্শনা হুর আপনাদের জন্য রেখেছেন কে? সৌন্দর্যের কথা আমি কিভাবে বলবো বলেন? এরা যে কত সুন্দরী, কত রূপসী, বর্ণনার কোন শব্দ আমার কাছে নেই যে শব্দগুলো চয়ন করে আপনাদেরকে শোনাবো। এরা সুশ্রী সুনয়না, হরিণীর মতো এদের টানা টানা চোখ, ডাগর ডাগর চোখ থাকবে। এত চমৎকার করে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন কাদের জন্য? কথা কন না কেন? জান্নাতীদের জন্য। জান্নাতে যেতে চান তো? এটা কারা জানেন? লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, একেবারে ইনট্যাক্ট, যাদেরকে পৃথিবীর কোন হুর পৃথিবীর কোন মানুষ বা জিন কখনো স্পর্শ করতে পারেনি। আল্লাহ কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ইয়াকুত আর মতির পাথরের চেয়ে এরা দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জান্নাতের মধ্যে তিনটি জিনিস থাকবে না। জোরে কোন কয়টা জিনিস থাকবে না? সবাই বলেন কয়টা? তিনটা জিনিস জান্নাতে থাকবে না। এক নাম্বার হচ্ছে মৃত্যু জান্নাতে থাকবে। দুনিয়ায় একবারে মৃত্যু হবে, জান্নাতে আর মৃত্যু হবে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার মতো মৃত্যু আর জান্নাতে তোমাদের হবে না। জান্নাতীরা চিরজীবন লাভ করবে। নাম্বার 2। 2 নাম্বার হচ্ছে জান্নাতে মানুষ কখনো অসুস্থ হবে না। জোরে কত কি হবে না? দুনিয়ায় পেট ব্যথা, মাথা ব্যথা আছে না নাই? আবার করোনা ভাইরাসও আছে না নাই? জান্নাতে সব ভাইরাস টাইরাস আছে নাকি? কিচ্ছু নাই। চিরজীবনের জন্য সুস্থতা লাভ করে জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে কয়টি জিনিস থাকবে না? 2টা বললাম, মৃত্যু থাকবে না, অসুস্থতা থাকবে না। 3 নাম্বার হলো জান্নাতে বার্ধক্য আসবে না। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। বুড়া বাবারা যেভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হয় খাইয়া ফেলবো একদম, যে হুজুরটা তো এতক্ষণ লাইনে ছিল, এখন একেবারে বেলাইনে চলে গেছে। কি বললো এটা? এটা তো আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন, ওগো বুড়ি মা, তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা তখন বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোন বুড়া বুড়ি জান্নাতে যাবে না। মহিলা প্যান্ডেল আছে না? বুড়ি মাদের অবস্থা কি আল্লাহ জানেন। দেখেন এখনই কান্নাকাটি শুরু করছে কিনা। তো বুড়ি মহিলা কান্না করছে। বিশ্বনবী বললেন, ওগো বুড়ি মা, কেন না? আমার কথা তুমি ভালো করে শোনো। জান্নাতকে আল্লাহ তাআলা এত চমৎকার করে বানিয়েছেন, জান্নাতে ঢোকার পর জান্নাতকে এনজয় করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? ওমিয়া, শক্তি আর সামর্থ্য যৌবন যদি না থাকে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এজন্য যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাত হলো ফুর্তির জায়গা, এনজয় করার জায়গা। জান্নাতে গিয়ে যেন আপনারা এনজয় করতে পারেন, সেজন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়িদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, সকল বুড়া আর বুড়ি মানুষগুলোকে 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। আমার বুড়া বাবারা, আপনারা সবাই জওয়ান হয়ে যুবক হয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন তো? কালো মানুষও জান্নাতে যাবে না। কালো ভাইরা কিন্তু এখন হরতাল থাকবে, হুজুর আমরা কি কালো নিজে হয়েছে নাকি? কালো বানিয়েছেন কে? আল্লাহ। সাদা বানিয়েছেন কে? আমরা তো কালো হই নাই, কেউ নিজেরা সাদা হই নাই, নিজেরা কালো হই নাই। কালো সাদা বানান কে? আল্লাহ। জান্নাত তো সুন্দর জায়গা, চমৎকার জায়গা। কালো মানুষদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। কিয়ামতের দিন যতগুলো কালো মানুষ জান্নাতে যাবে, প্রত্যেক কালো মানুষের চেহারা আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকাবে। আপনারা খুশি না বেজার? এত এত নিয়ামত আল্লাহ জান্নাতে আপনাকে দিবেন। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা খুশি হইছো নাকি? সবাই বলবে আল্লাহ অনেক খুশি, শুধু খুশি না, যা চাইছি এর চেয়ে বেশি। আল্লাহ বলবেন না না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে কিন্তু আরো বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট আমি এখন বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা বলবেন না, যা পাইছো এখনো এমন একটা জিনিস বাকি আছে তার তুলনায় এটা কিছুই না। সুবহানাল্লাহ। যা দিয়েছি এর চাইতেও বড় আরেকটা জিনিস আছে যেটা এসবের তুলনায় কিছুই, ওইটার তুলনায় তোমাদের এসব কিছুই। জান্নাতি লোকেরা বলবে, ওগো আল্লাহ কি বাকি আছে? অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, কোনদিন আমাকে দেখোস নাই, আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে ঈমান এনেছিস, কোনদিন তোরা আমাকে দেখিস নাই, না দেখে 5 ওয়াক্তের আযান হয়ে গেলে নামাজে এসেছিস, কোনদিন আমাকে দেখিস নাই, কিন্তু আমার প্রত্যেকটা বিধান তোরা মেনে চলেছিস, কোনদিন আমাকে দেখিস নাই, কিন্তু আমার উপরে ঈমান এনে রাতের বেলা কনকনে ঠান্ডার রাতে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়েছিস, কোনদিন আমাকে দেখিস নাই, কোনদিন আমাকে দেখিস নাই, না দেখেও রমজান মাসে রোজাগুলো তোরা রেখেছিস, কোনদিন আমাকে দেখিস নাই, হজের সময় আসলে হজ করে এসেছিস, কোনদিন আমাকে দেখিস নাই, যাকাত ঠিকমতো দিয়েছিস, কোনদিন আমাকে দেখিস নাই, সারা জীবন কোরআনের পক্ষে থেকেছিস, যত বছর বেঁচে ছিলে সব সময় কোরআনের মাহফিল করিয়েছিলে, কোনদিন আমাকে দেখোস নাই, আমার কোরআনের পক্ষে কথা বলেছিস, কোরআনের আন্দোলন করেছিস, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রেখেছিস, সারা জীবন আল্লাহ আর নবীর তরিকা মতো জীবন পরিচালনা করে এসেছিস, আমাকে তো দেখলি না। বান্দারে, আজ আমি আর তোমাদের সেই মনের আশা অপূর্ণ করব না, তোমাদের রব আজ সরাসরি তোমাদের সামনে আসবে। আল্লাহকে পেলে আর কিছু লাগবে আমাদের? এক রাজা, বলবো বলবো, এক রাজার 4টা বউ, সবাইকে একদিন ডাকলো, ডেকে বলল, তোমরা কে আমার কাছে কি চাও বলো তো? প্রথম স্ত্রী বলল, মহামান্য বাদশাহ, আপনার তো অনেক রাজপ্রাসাদ আছে, একটা রাজপ্রাসাদ আমাকে দিয়ে দেন না। বললো, যাও, দিলাম। দ্বিতীয় স্ত্রীকে বললো, তুমি কি চাও? মহামান্য বাদশাহ, আপনার তো স্বর্ণমুদ্রার অভাব নেই, কয়েক হাজার স্বর্ণমুদ্রা আমাকে দিয়ে দেন, যাও, তোমাকেও দিলাম। 3 নম্বর বলল, তুমি কি চাও? আমাকে কিছু সহায় সম্পদ দিয়ে দেন, যাও, দিলাম। ছোট বউটা একেবারে 4 নম্বর বলল, কিরে তুমি কি চাও? সে সবার থেকে ডিফারেন্ট উত্তর দিল, ব্যতিক্রমী, একেবারে এক্সেপশনাল আনসার। বলল, মহামান্য বাদশাহ, আমি আপনার কাছে তেমন কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই। বাদশাহ তো রীতিমতো অবাক, কি ব্যাপার, আমার সকল বউয়েরা তো কিছু না কিছু আমার কাছে চাইলো, তুমি চাইলে না কেন? 4 নম্বর বউ জবাব দিল, মহামান্য বাদশাহ, আপনার এই 3টা বউ বোকা, কিচ্ছু বুঝে না, এরা কিছু না কিছু চাইলো, আপনি দিয়ে দিলেন, আর আমি আপনার জিনিসপত্র না চাই আপনাকেই চাইলাম, কারণ আমি জানি আপনাকে পেলে আপনার সবকিছু অটোমেটিক্যালি আমার হয়ে যাবে। এজন্য আমরা চাই কাকে, জান্নাত নাকি আল্লাহকে? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি আমার হয়ে গিয়েছিলে, আমিও আজ তোমার হয়ে গেলাম, তোমার হয়ে তোমার সামনে আসবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহনা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের দিন আমাদের রবকে আমরা দেখব কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, চাঁদনি রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওগো আল্লাহর রাসূল, চাঁদনি রাতে চাঁদটাকে আমরা খুব স্পষ্ট দেখতে পাই। বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় কিনা? কষ্ট হয়? আকাশ পরিচ্ছন্ন থাকলে সূর্য দেখতে কষ্ট হয়? সাহাবারা বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য যেমন স্পষ্ট দেখা যায়, পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর করে দেখা যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে সরাসরি স্পষ্ট দেখতে পারবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দাদের সামনে হাজির হবেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, দুনিয়াতে সুন্দর সুন্দর মানুষ আছে না?
সুন্দর সুন্দর পুরুষ আছে, সুন্দরী নারীও। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন এত সুন্দর করে যিনি মানুষ বানালেন তিনি কত সুন্দর হতে পারেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর করে যিনি মানুষ বানাতে পারলেন, যিনি মানুষের কারিগর, যিনি গোটা বিশ্ব জাহানের কারিগর, আল্লাহু আকবার সুবহানাল্লাহ, তিনি যে কত সুন্দর হবেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কেউ জানি আমরা? কথা বলেন, কেউ জানি আমরা? সেই অপরূপ আল্লাহকে আমরা দেখতে পারবো কিয়ামতের দিন জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। বলেন আল্লাহু আকবার। কত চমৎকার সেই দৃশ্য হবে। আল্লাহ, আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দিন যায় রাত যায় গুনাহ করতে করতে, সেই পবিত্র অনুষ্ঠানে থাকার কোনো যোগ্যতা আমাদের নাই। ওগো আল্লাহ, সেই অনুষ্ঠানের সামনে পিছনে ডানে বামে কোথাও হয়তো থাকতে পারবো না, অন্ততপক্ষে ওই অনুষ্ঠানের কোনায় কানায় দাঁড়ায়ও যেন থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে না। আল্লাহকে দেখতে চান কে কে? হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জান্নাতে যেতে চান তো আপনারা? মালিক তুমি জান্নাতে,
তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পরে না আমেন। সম্মানিত ভাইরা, কেউ উঠবেন না। এই জান্নাতে যদি আমরা যেতে চাই, আজকে আপনাদের আসল বাড়ির ঠিকানা আপনাদেরকে চিনাই দিলাম। ভুলে গেছিলেন তো? ভুলে তো গিয়েছেন আপনি। আলোচনার প্রথমে কি বলছিলাম মনে আছে? যে কোন ধোকায় পড়ে আছেন। খামাখা আপনি মেহমান বাড়িতে এসে এটাকে নিজের বাড়ি মনে করছেন। কোন ধোকায় আপনি আছেন? নিজের বাড়ির ঠিকানা খুঁজেন। ওই বাড়িতে যেতে হলে ইসলামের পথে চলতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে জিন্দেগি কাটিয়ে দিতে হবে। শয়তানের আনুগত্য করলে শয়তানের বাড়ি কোথায়? কথা কয় না কেন? সো ডিসিশনটা আপনার, সিদ্ধান্ত আপনার। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আপনি শয়তানের বাড়িতে যাবেন, নাকি আপনি নবীর তরিকা অনুসরণ করে আমাদের বাবা আদমের বাড়ি জান্নাতে যাবেন? ডিসিশনটা আপনার। আমি আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি জাহান্নামে যেতে চান তো ভালো, যা করছেন দুনিয়ায় করেন। আর যদি জান্নাতে যেতে চান, দুনিয়ার সমস্ত তরিকার মুখে লাথি দিয়ে আল্লাহর দ্বীনের তরিকা গ্রহণ করেন। সিদ্ধান্ত আপনার। ডিসিশন ইজ ইউরস। সিদ্ধান্ত কার? আমি চাপিয়ে দিব না আপনাকে। আসলে ওয়েলকাম, আল্লাহর ফেরেশতারা ওয়েলকাম করে নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার চাকচিক্য ক্ষমতা, পাওয়ার, আধিপত্য ডুব দিয়েছেন তো শয়তানের সাথে জাহান্নামে। আর নবীর তরিকা গ্রহণ করে আল্লাহর দ্বীনের পথে চলেন। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। হয়তো আমার বয়স আল্লাহ দিয়েছেন ফর এক্সাম্পল 40 বছর বাঁচবো, আপনি না হয় 60 বছর বাঁচবেন, মেনে নিলাম আমি। আপনি না হয় আমার চেয়ে 20 বছর বেশি বাঁচলেন, এটা সফলতা নয়, এটা সফলতা নয়। আপনি মরার পর, আমি মরার পর, ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথাটা কার? আল্লাহ বলছেন ফয়সালা তখন
মরার পরে জাহান্নাম থেকে বেঁচে তোমার নিজের বাড়ি জান্নাতে ঢুকতে পারার নাম হচ্ছে সফলতা। আমি সেই সফলতা দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। এই মাহফিলে আমি আপনাদের কাছে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে। কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? কথা বলে। সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, নামাজে আসতে হবে। এই যুবক তরুণ ভাইরা, ফজরের নামাজে আসো না কেন তুমি? কয় হুজুর সময় হয় না। কখন তোমার সময় হবে তুমি কি দেখো না? তোমার মতো কত যুবক রাতে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়। কখন তুমি শয়তানের সঙ্গেও ত্যাগ করে মসজিদে আসবা? এই যুবক, তুমি এখনো মসজিদে আসো না কেন? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ ছাড়লে? ফজরের নামাজটা ছেড়ে দিয়ে কাকে খুশি করেছেন? যোহর, আসর, মাগরিব, এশা 5টা ওয়াক্তের নামাজ প্রত্যেকদিন ছেড়ে দেন। জান্নাত আপনার মামু বাড়ি না? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। সালাত হচ্ছে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চাবি না থাকলে গেট খোলা যাবে না কেন? ঠিক। কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু ঠিক আছে। ইবলিস মুচকি হাসি দিয়ে কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইছে? এটা আমার বস। ঠিক। দাঁত ব্রাশ করে না, কয় মুখ পরিষ্কার। তার মুখ পরিষ্কার, দুর্গন্ধ বের হবে। দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন বলা যায় না, নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমানও দাবি করা যায়। ঠিক বললে হবে না। ফজরের নামাজে আইসো, বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আলেম উলামা যেদিকে, সুদ ঘুষ যেদিকে, দুর্নীতি যেদিকে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, এই তো সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। মাহফিল কমিটির বক্তব্য থাকলে শুনবো, না থাকলে মুনাজাতে চলে যাবে। মুনাজাত না, কেউ উঠবেন না, এতক্ষণ বসেছিলেন। আসুন, গভীর রাত, দোয়া কবুলের সময় একটু চোখের পানি ছাড়ি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার গুনাহগার বান্দারা তোমার কিতাব থেকে বসে নীরবে আলোচনা শুনেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি প্রত্যেকেই গুনার সাগরে ভাসমান আছি। আমরা গুনাহ করতে করতে নিজেদের অন্তরকে আমরা কলুষিত করে দিয়েছি। গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছি। রব্বুল আলামিন, তোমার রহমতের দৃষ্টি দিয়ে গুনাহের সাগর থেকে আমাদেরকে তুলে নাও। তুমি যদি গুনাহের সাগর থেকে তোমার দয়া আমাদেরকে তুলে নাও, গুনাহের সাগরে ভাসতে ভাসতে জাহান্নামে চলে যাব। ওগো মাবুদ, আমাদেরকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা ঢুকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। ঘরে বসে গোটা দুনিয়ার খবর আমরা নিতে পারি। রব্বুল আলামিন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নিতে পারলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন, জানি না জীবনে কোনোদিন তোমার কাছে হাত তোলার সুযোগ পাবো কিনা। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে জীবনটাকে আমরা বরবাদ করে দিলাম। ওগো মাবুদ, মেহেরবানি করে দয়া করে তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও। রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার বান্দারা, গুনার বোঝা মাথায় নিয়ে
গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানে হাত তোমার কাছে তুলেছি। তোমার দরজার ভিখারি, তোমার দরজার ভিখারি গুলোকে তুমি তোমার দরজা থেকে তাড়িয়ে দিও না। তোমার দরজার ভিখারি গুলোকে তুমি যদি তাড়িয়ে দাও, আমাদের তো আর কোন দরজা নাই, আমাদের তো আর কোন মাবুদ নাই যার কাছে গিয়ে আমরা হাত তুলবো। রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। রব্বুল আলামিন, আমাদের 14 গোষ্ঠী তোমার গোলাম, তোমার গোলামগুলো তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম আমাদের প্রত্যেককে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে তুমি বাড়ি ফিরিয়ে দাও। শয়তানের ধোঁকায় আমরা নামাজ ছাড়তে ছাড়তে জাহান্নামের রাস্তায় চলছি। ওগো মাবুদ, কত যে নামাজ ছেড়ে দিয়েছি আমাদের নিজের সেই খবর নাই। আজকের এই মাহফিল থেকে আমরা তাওবা করে সিদ্ধান্ত নিচ্ছি কোনোদিন নামাজ ছাড়বো না। রব্বুল আলামিন, মালাকুল মউত আমাদের রূহ কবজ করার আগ পর্যন্ত প্রত্যেক দিন যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইগুলোকে নামাজি বানিয়ে দাও। যাদের মুখে দাড়ি নাই এদেরকে দাড়ি রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইদের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে মসজিদের টান তুমি সৃষ্টি করে দাও আমিন রব্বুল আলামিন। মসজিদের সাথে তাদের সম্পর্ক বাড়িয়ে দাও। গভীর এই রাতে তোমার কাছে যখন আমরা হাত তুললাম রব্বুল আলামিন, মনে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা। আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছেন রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা জন্মদাতা প্রিয় বাবা কত কষ্ট করে আমাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে ভরণ পোষণ আর লালন পালন করেছে। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ করলে। বাবা আমাদেরকে এত স্নেহ মমতা আর ভালোবাসা দিয়েছে। সন্তানকে যখন খাবার খেতে নিয়ে বসেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমাগুলো তুলে দিতেন। বাবা এত স্নেহ মমতা আর ভালোবাসা দিয়েছেন। শপিং এ গেলে পরে নিজে না কিনে সন্তানের জন্য আগে কেনাকাটা করেছে। সারা জীবন কোনো ধন সম্পদ উপার্জন করলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সকল ধন সম্পদ সন্তানদের হাতে তুলে দিয়ে এতিমের মতো, নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেল। রব্বুল আলামিন, যাদের বাবা নাই ঘরে গিয়ে তারা আদর করে কাউকে বাবা বাবা বলে রাখতে পারে না গো আল্লাহ। বাপ যারা হারিয়েছে, বাপ হারা এতিম ছেলে মেয়ে ছাড়া বাবা হারানোর ব্যথা অন্য কেউ বুঝবে না গো মাবুদ। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছো। কত মধু মাখা, কত জাদু মাখাই না রব্বুল আলামিন। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছেন। একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে আমাদেরকে গর্ভধারণ করেছে। রব্বুল আলামিন, গর্ভধারণের যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষ মানুষ বুঝে না। কি কষ্ট করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করেন। শীতের দিনে কনকনে ঠান্ডার রাতে, গভীর রাতে যখন মানুষরা লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম আমাদের মাকে আমরা আরাম করে ঘুমাতে দেই নাই। গভীর রাতে যখন আমরা মায়ের পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি আর নড়াচড়া শুরু করে দিই, মায়ের এমন ব্যথা বেদনা শুরু হয়ে যায় যেন মায়ের কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। গভীর রাতে মানুষগুলো আরাম করে ঘুমায়, আর আমাদের মা আরামের ঘুম বাদ দিয়ে বাসার বেলকুনি, বারান্দা কিংবা বালিশ চেপে ধরে কেঁদে কেঁদে রাতটা কাটিয়ে দেয়। রব্বুল আলামিন, এভাবে যে কত শত রাত মায়ের চক্ষু থেকে পানি ঝরেছে তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। রব্বুল আলামিন, শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করলেন।
আমাদেরকে পেটে নিয়ে ঘরের কাজ তিনি সম্পন্ন করতেন। ঘরের সকল মানুষকে খাওয়ানোর পর ক্ষুধা পেটে আমাদের মা যখন খেতে বসতেন, হাত পা দিয়ে গুতাগুতি নড়াচড়া শুরু করে দিলে মায়ের তখন ক্ষুধা পেটের ক্ষুধাটাও নষ্ট হয়ে যেত, বমি বমি ভাব সৃষ্টি হয়ে যেত। ক্ষুধা পেটে মা খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। এভাবে যে কত শত দিন আর কত রাত মা একাকি কেঁদেছে, তুমি আর সে মালিক আল্লাহ ছাড়া সেই খবর আর কেউ জানে না। আমাদের মা এভাবে 9 মাস কিংবা 10 মাস 10 দিন আমাদেরকে কষ্টের পর কষ্ট, যাতনার পরে যাতনা সহ্য করে গর্ভধারণ করলেন। দুনিয়াতে যেদিন আমরা আসলাম, আমাদের মা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের মা দুনিয়ার আলো বাতাস আমাদেরকে দেখাতে গিয়ে, আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন, শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা, আমার তো মনে হয় সাকরাতুল মাউতের চাইতে আরো ভয়ানক সেই যন্ত্রণা আমাদের গর্ভধারিণী মা কিভাবে সহ্য করেছেন, আমরা তো পুরুষ মানুষ সেটা বুঝতে পারি না। রব্বুল আলামিন, এভাবে মাকে আমরা কষ্ট দিয়েছি, দুনিয়াতে আসার পরেও কত কষ্ট দিলাম। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে মা মা বলে ডাক দিয়ে মায়ের মায়াবী চেহারাখানা দেখলে নিমিষেই সকল ক্লান্তিগুলো দূর হয়ে যেত। অসুস্থ হলে সারাটি রাত মা আমাদেরকে সেবা করত। সেই মা যার দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেই এতিম সন্তানগুলো ঘরে গিয়ে কাউকে মা মা বলে আদর করে রাখতে পারে না গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার রহমতের নজর দিয়ে এই ময়দানের দিকে তাকিয়ে দেখো, বাপ হারা মা হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। রব্বুল আলামিন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের বাবা মার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভিয়ে দাও। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা আর বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা আর বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আমরা যেন আমাদের মা বাবার খেদমত বেশি বেশি করে করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার ভাইরা পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। এই উত্তর চকবস্তা এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, এই কসবায় যে শূন্যতা আজ বিরাজ করছে, রব্বুল আলামিন, কসবার মাটি এবং মানুষের প্রিয় মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম পীর সাহেব গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ। রব্বুল আলামিন, তোমার সেই মুয়াজ্জিন এই এলাকার মানুষগুলোকে নামাজের আযান দিতেন, নামাজের কথা বলতেন, এই এলাকার মানুষগুলোকে কবর জান্নাত জাহান্নামের কথা বলতেন। রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন, তোমার বান্দার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, তার কবর আর মদিনার মাঝখানের হিজাবকে তুমি উঠিয়ে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে এত চমৎকার কোরআনের মাহফিলের আয়োজন করলো। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন, এদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা, এলাকার মুরব্বিয়া, যুবক ভাই সহ
যারা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে মাহফিলটি বাস্তবায়ন করলেন, আর আমরা যারা আজকের মাহফিলে আসলাম, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা কারি রবিউল্লাহ যুক্তিবাদী সাহেবকে কবুল করে নাও, তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ইখতিয়ার আলম রনি ভাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের ইখতিয়ার ভাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। মাহফিল পরিচালনা করেছেন হাফেজ সুলাইমান ভাইকে তুমি কবুল করে নাও। মাহফিলের কথা বলেছেন হাফেজ আব্দুর রহমান, মাওলানা জয়নাল আবেদিন, হাফেজ রশিদুল ইসলাম, মাওলানা হাফেজ মনির হোসেন, মাওলানা হাফেজ মুফতি মাহমুদ হাসান, হাফেজ ওমর ফারুক ভাই, মাওলানা লোকমান হাকিম ভাই সহ যারা কথা বলেছেন সকলের তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই কসবায় আমার অত্যন্ত প্রিয় ভাই মুবারককে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আলেম ওলামাদের সাথে সব সময় সুসম্পর্ক মেইনটেইন করে চলে। রব্বুল আলামিন আমার এই ভাইটিকে তুমি দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন অত্র এলাকার সাংসদ মাননীয় আইন মন্ত্রী জনাব আনিসুল হক সাহেবকে তুমি কবুল করে নাও। তোমার বান্দাকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তার মা বাবাকে তুমি মাফ করে দাও। তার পরিবারে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই সংসদীয় এলাকায় তিনি যেন বেশি বেশি ইসলামের খেদমত করতে পারেন, কোরআনের খেদমত করতে পারেন, সেই মন মানসিকতা তার তৈরি করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, মাহফিলে অসংখ্য মা বোনেরাও এসেছেন, আমার মা বোনদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও। আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। মাহফিলে যে সকল মিডিয়ার ভাইরা এসেছেন তাদের হেফাজতকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার জন্য দিনরাত তারা কাজ করছেন। রব্বুল আলামিন রাতের বেলা পথ চলতে গিয়ে অনেক বিপজ্জনক রাস্তাও তারা অতিক্রম করে। রব্বুল আলামিন তাদের পথ চলাচলে তুমি তাদের জন্য হেফাজতকারী হয়ে যাও। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদের মন মানসিকতা পরিষ্কার করে দাও। তাদের তাকওয়া বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন তাদেরকে তুমি দায়ীর আল্লাহর ভূমিকা অবতীর্ণ হয়ে গোটা বিশ্বে ইসলাম প্রচারের মনোভাব তৈরি করে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.